তার মানে এটাই সেই কাজের মেয়েটা? তোকে তো আমি আমার নাম পলি, বুঝছস না? আমার থাপ্পড় দেওয়া তো সহজ হবে। তুমি দেখতে অনেক সুন্দর, আর কি সুন্দর পরিপাটি করে সাজসজ্জা করে আছো। তুমি কি আমার বাসা কাজ করতে পারবা? সে যে কন্যা খালাম্মা, পারবো না কি লেগা? আমি সব কাজ করতে পারি। আর নাই সেই যেহেতু পড়ছি, এখন থেকে এই বাড়ির পুরা দায়িত্ব আমার। এখন থেকে এই বাড়ি একটু অগুছানো থাকবো না, এটাকে গুছায় রাখার দায়িত্ব আমার। এখন থেকে এই বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর তাছাড়া আমি কিন্তু রান্না অনেক ভালো করতে পারি, আমার হাতে রান্না অনেক ভালো। আরে না না, সালাম করতে হবে না, উঠবো। কি ব্যাপার? ছাগলের শব্দ আমার বিছানায়। ডাল এখানে কে রেখেছে? আমি রাখছি। বিছানার মধ্যে গাছের ডালপালা কেন রেখেছিস? ছাগল খাইবো তাই। এই, তুই আমার রুম থেকে বেরো, যা। ভালো কথা, তখন তো ছাগলের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু আমার রুমের আশেপাশে তো কোনো জায়গায় আমি ছাগল দেখতে পাচ্ছি না। গোল ঘরে শুয়ে থাকলে তো ছাগল, ভেড়া, বরকি এগুলা সাউন্ডে শুনবেন, আর কোনো সাউন্ড শুনতে পাবেন না। কি আমার রুমটা কি গরু ছাগলের গোয়াল? হ্যাঁ, নয়তো কি? ঘরের অবস্থা দেখছেন? চারপাশে কি অবস্থা? কোনো সূর্যের আলো আসার কোনো ব্যবস্থাই নেই। পানিতে আমি বরফ মিশাইছি, যত বের হইবই। কেন? কারণ আপনি এত অলস একটা মানুষ, তাই আপনার জন্য ঠান্ডা পানি ঠিক আছে। ঠান্ডা পানিতে যখন গোসল করবেন, যত অলসতা আসতে সব দূর হয়ে যাবে। সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমার সাথে মজা নিচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস। মনে রাখবি, তুই আমাদের বাসার সামান্য কাজের মেয়ে। নেক্সট টাইম এমন কিছু করবি না। যা এখান থেকে। আগে বেতনের টাকা পরিশোধ করেন, তারপর ভাইবা দেখবো আপনার কাজ করা যাইব নাকি যাইব না। একদিন তুই ছাগল নিয়ে আসবি, আর একদিন তুই মুরগি নিয়ে আসবি, তারপর দেখা হচ্ছে গরু, মহিষ, হাতে সবকিছু নিয়ে চলে এসেছিস। এই জঙ্গলি মেয়ে একটা। হাতিতে বাড়িতেই আছে, কি নিয়ে আমো আমি আর? হাতি এ বাড়িতে আছে মানে? কোথায়? ওই আবার, আপনি নিজেই তো আসল হাতি। সারাদিন খালি হাতির মতো খান, ঘুমান, আর কি বেকার মানুষের মতো এইদিকে ওইদিকে আবর্জনা আবর্জনা এইদিকে ফালাইতে থাকেন। হাতির সে কম নাকি? কিরে, তুই এখানে কেন? হ্যাঁ, আমি সবখানে থাকবো, যেখানে যেখানে আমার নাম না হইব আমি সেইখানেই থাকবো। তার মানে এটাই সেই কাজের মেয়েটা? তোকে তো আমি আমার নাম পলি, বুঝছস না? আমার থাপ্পড় দেওয়া তো সহজ হবে। বলি, তুই আমার নিশিকে কেন থাপ্পড় মেরেছিস? সেদিন যে আপনি আমার গলায় থাপ্পড় মারছিলেন, সেটা আজকে আমি ওরা ফেরত দিলাম। আমি যে কি করবো মামা, আমি কিছুই বুঝতে পারছি না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কি ঘটনা ঘটেছে শুনি? মেয়েটা আবার তোর প্রেমে টেমে পড়েনি তো? মামা, তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য কাজের মেয়ে আমার প্রেমে কেন পড়তে যাবে? আহা, কথায় কথায় কাজের মেয়ে করতেছিস কেন? মেয়েটা দেখতে যে সুন্দরী আর যে শিক্ষিত, আর তাছাড়া তোর বাড়ির কাজটা তো সবই করছে। কে জানে, মতের পরিবর্তন হলেও তো হতে পারে। মেয়েটাকে তো আমি এনেছি। কি আরে আমার ভালোবাসা, আপনারা বলছেন ফালতু মেয়েটার সাথে একদমই মিশবেন না। কি বললি তুই? আমি ফালতু মেয়ে? হ্যাঁ, ফালতু মেয়ে না হইলে কি রাস্তার মধ্যে এরকম একটা যুবক পোলার লগে দাঁড়া দাঁড়া কথা কাজ যেখানে সেখানে হাত ধরাধরি করে? সে আমার হাত ধরবে না কি করবো, সেটা একান্ত ওর ইচ্ছা। তুই বল আর কে? তুই আমাদের বাসার কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাক, একদম লিমিট ক্রস করবি না। সে আপনার দলে ধরলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা কাজ করবো, কানাডায় আপনার আব্বা থাকে না, তার সুন্দর মতো ছবি তুলে ইমেল করে দিন। হ্যালো, আপনার কপি। এই মেয়ে, তুই চাসটা কি? আমাকে কেন এত বিরক্ত করছিস? মানে আমি যেখানে যাই সেখানে তুই আর তুই। তাই তো অনেক কিছুই সব কে বলা যায়। লন, কপিটা খাওয়ালাম, তো ঠান্ডা হয়ে যায়। একে তো তুই আমাদের বাসার কাজের মেয়ে, আবার তোর এত ভাব। আর তুই সবসময় তো সাজুগুজু করে কেন থাকিস? আজকে আরো বেশি সাজুগুজু করেছিস।
আমার ইচ্ছা হয়েছে তাই শাস্তি। আপনার কোনো সমস্যা? তাছাড়া আমার মেজাজ খারাপ থাকলে আমি এমনি সাজুগুজু করি, সাজুগুজু করলে আমার মন অনেক ভালো থাকে। আচ্ছা তুই আমাকে বলতো, আমাকে নিয়ে তুই কোন খেলায় মেতেছিস? প্রেমের খেলা। বিয়াদবের মতো এসব কি বলছিস? আর তোর আমাকে নিয়ে কেন এত হিংসা হয় আমি তো সেটাই বুঝতে পারছি না। বিশ্বাস হইতেছে না তাই তো? আচ্ছা দাঁড়ান, লন দেন। কি হবে নিশি? এই ছেলেটা কে? এটা কে? আরে এই ছেলে আমার বন্ধু। না না না, কাজিন হয়, মানে আমার চাচাতো ভাই। ও আচ্ছা, এখন বন্ধু হবে, কাজিন হবে, চাচাতো ভাই হবে, আরো কত কি? তারপর কি হাজবেন্ড হবে? ও যদি তোর চাচাতো ভাই হয় তাহলে তোকে কিস কেন করলো? তেমন একটা কিস করলে কি এমন হয়? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো, তোমার চোখ দুটো ছলো ছলো, কি হয়েছে আমাকে কি একটু বলা যাবে? আসলে আমার সেমিস্টারের ফিটা আমি এখনো জমা দিতে পারিনি। আমি টিউশনই করি, সামান্য টাকা দিয়ে কি আর হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ ম্যানেজ করা যায় বলেন? আমার তো আসলে আপন মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সৎ মায়ের কাছে সে নিজের মেয়ে হিসাবে আমাকে পরিচয় দেয়নি। আমি ভাবতেছি আমি বিয়ে করে ফেলবো। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি আমার মতো একটা সামান্য কাজের মেরে বিয়ে করবেন? কেন করবো না? যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন আমার মনের কোণে তোমাকে ঠাঁই দিয়েছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার তোমাকে ভালো লাগে। মা, আমি কলিকে বিয়ে করতে চাই। কি তুই জেনে শুনে কাজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ মা, আমি জেনে শুনে ওকে বিয়ে করতে চাচ্ছি, কারণ ওকে আমার ভালো লেগেছে। এতদিনে তো সুবুদ্ধি হয়েছে। মানে কি খালাম্মা, আপনি এত সহজে মাইনা নিলেন? সামান্য একটা কাজের মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিয়ে দিবেন? আমার ছেলে যাকে পছন্দ করেছে তার সাথে ওর বিয়ে হবে, এখানে আমার আপত্তি থাকবে কেন?